আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, পারভিন্স কুক অ্যান্ড ব্লগে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। শীত মানেই নানান রকম পিঠার উৎসব, তাই আমি আবারও একটা নতুন ধরনের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়া দিয়ে সবুজ চিতই পিঠা। খুব সহজেই কোনো রকম বেকিং সোডা বা পাউডার ছাড়াই মাটির তাওয়াতে কিভাবে আমি এই পিঠা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এখানে অনেক টিপস শেয়ার করেছি, তো এই টিপসগুলো ফলো করে আপনিও খুব সহজেই পিঠাগুলো বানাতে পারবেন। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি রসুনের পাতা নিয়েছি পিঠাতে সবুজ রং আনার জন্য। তো এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে রসুনের পাতাগুলোকে আমি মসৃণ করে শিলনোড়ায় বেটে নেব ভালো করে। তো আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখানে এই রসুনের পাতা ব্যবহারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে আমি বলবো পিঠাতে এই পাতা ব্যবহার করলে পিঠা দেখতেও সুন্দর হয় আর খেতেও অনেক মজার হয়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অনেক বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমার এখানে সবগুলো পাতা মসৃণ করে বাটা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম সবুজ গাঢ়। দেখতে পাচ্ছেন এক বাটি মসৃণ করে বাটা তৈরি হয়ে গেছে। এরপর একটা বড় পাত্রে 1 কিলো শুকনো চালের গুঁড়া নিচ্ছি। এখানে আমি বেশি ফ্যামিলি মেম্বারের জন্য 1 কিলো চালের গুঁড়া নিয়েছি। আপনারা এখানে চালের গুঁড়োটা কম বেশি করে নিতে পারেন। এরপর দিলাম 1 চামচ লবণ, 1 চামচ চিনি। এরপর প্রথমে এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব বেটে রাখা রসটা। এটা দেওয়ার পর খুব ভালো করে এই মিশ্রণটাকে মেখে নেব। এটা যেভাবে আমরা ময়ান দিই ঠিক সেভাবেই প্রথমে এগুলোকে মেখে নিচ্ছি। তো এখানে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি ভাতের ফেনা। এটা একেবারে গরম ব্যবহার করতে হবে, ঠান্ডা দেওয়া যাবে না। যদি ঠান্ডা জল বা এই ফেনাটা ঠান্ডা করে ব্যবহার করেন তো পিঠাগুলো নরম হবে না আর ফুলবেও না। আর আপনারা চাইলে ভাতের ফেনাটার পরিবর্তে গরম জলও ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমি এগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও করতে পারেন। আমি চামচের সাহায্যে আমি একটা বড় চামচের সাহায্যে এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমে একসাথেই সব ফেনাটা ব্যবহার করা যাবে না, একটু একটু করে ফেনা দিতে হবে আর নাড়তে থাকতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। তো আমার দেখুন মসৃণ করে মিশ্রণটা মাখা হয়ে গেছে। খুব বেশি পাতলা করা যাবে না, গাঢ় করা যাবে না। আপনারা যারা সাদা চিতই পিঠা করেন সেভাবেই এই ব্যাটারটা তৈরি করবেন। দেখুন থিকনেসটা কেমন হয়েছে দেখেই বুঝে নেবেন। তো এখানে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এরপর একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি উনানে আগুন ধরিয়ে দিয়েছি। এরপর একটা তাওয়া বসিয়ে দিলাম, এটা মাটির তাওয়া, পিঠাগুলো খুবই সুন্দর হয় এতে। তাওয়াটা গরম হয়ে এলে এতে আমি ব্যাটারটা দিয়ে দেবো 1 চামচ। এরপর একটা ঢাকনা দিয়ে 2 মিনিট এটাকে কুক করে নেব। এরপরে ঢাকনার সাহায্যে একটু জল ছিটিয়ে দিলাম পিঠাগুলো ফোলার জন্য। তো ঢাকনাটা উঠিয়ে দেখে নিলাম পিঠাগুলো হয়েছে কিনা, দিয়ে আবারও ঢেকে দিলাম। হয়ে গেলে তখন নামিয়ে নেবেন, আর না হলে আবারও ঢেকে দেবেন। তো আমার একটা পিঠা হয়ে গেছে। এরপর আর একটা আপনাদের করে দেখাচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
আমার ওই ঢাকনাটা ঠিকমতো ব্যবহার হচ্ছিল না, ভাপগুলো বেরিয়ে চলে আসছিল, তাই আমি এটা ব্যবহার করছি। এই পিঠায় ভাপগুলো বেরিয়ে চলে এলে হবে না, না হলে পিঠাগুলো ঠিকমতো ফুলবে না। তাই এরকম টাইট কোনো ঢাকনা আপনারা ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পিঠাটা হয়ে গেছে। এরপর এটাকে আমি তাওয়া থেকে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই নরম তুলতুলে পিঠাগুলো হয়েছে। তো আপনারা দেখতে থাকুন, আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণেই আমি এত সুন্দর পিঠাগুলো তৈরি করেছি। এগুলো খুবই সুন্দর খেতে আর নরম তুলতুলে হয়েছে। যাদের দাঁতের সমস্যা আছে তারাও খুব সহজে এগুলো খেতে পারবেন। আর আপনারা এটা গুড়ের সাথে পরিবেশন করবেন।